নীলু আর অনির্বাণের সঙ্গে রাগ করে সবকিছু ভুলে যাওয়ার নাটক করলো রাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রায়ের সঙ্গে দেখা করতে পুলিশ অফিসার আসে। এসে বলতে থাকে, ম্যাডাম আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। তখনই ডক্টর বলতে থাকে, দেখুন অফিসার, উনি না কোনো কিছুই মনে করতে পারছে না। ওনাকে রাস্তার ধার থেকে দুজন মানুষ তুলে এনেছে। তখনই অফিসার বলতে থাকে, দেখুন ম্যাডাম, আপনাকে কিছু প্রশ্ন আমি করতে চাই, আপনি যদি তার ঠিকঠাক উত্তর দেন। তখনই রায় অবাক হয়ে তাকিয়ে থাকে অফিসারের দিকে। তারপর অফিসার রায়কে বলতে থাকে, আচ্ছা আপনার নাম কি বলতে পারবেন? তখন রায় বলতে থাকে, না, আমার নাম কি আমি কিছুই মনে করতে পারছি না। তখনই অফিসার বলে, আচ্ছা আপনি এটা তো বলতে পারবেন যে আপনি কোথা থেকে এসেছেন? তখন রায় কিছুই বলতে পারে না। তখনই ডক্টর বলতে থাকে, দেখুন ওনার অবস্থা এখনো ঠিক হয়নি, তাই উনি কিছুই বলতে পারছে না। তারপর অফিসার বলে, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। যদি কিছু দরকার হয় অবশ্যই অবশ্যই আমরা আবার আসবো। তারপরেই ডক্টর রায়কে বলতে থাকে, আচ্ছা আপনার কি বিয়ে হয়েছিল, আপনি কি বিবাহিত? তখন নার্স বলতে থাকে, না ডক্টর, ওনাকে যখন নিয়ে আসা হয়েছে ওনার সিঁথিতে আমি সিঁদুরও দেখিনি আর হাতে শাঁখা পলাও ছিল না। তখন অফিসার বলে, ঠিক আছে। তারপরে ডক্টরের সঙ্গে অফিসার বাইরে চলে যায়। বাইরে গিয়ে অফিসার ডক্টরকে বলতে থাকে, আচ্ছা ওনার কিছুই মনে পড়ছে না, এটা কি করে সম্ভব? এই প্রথম দেখলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে কেউ সব স্মৃতি ভুলে যায়। মানুষের বয়সের সাথে সাথে জানতাম যে অনেক স্মৃতি লোপ পায়, কিন্তু এরকমটা হয় প্রথম দেখলাম। তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ সেটাই স্বাভাবিক, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মনে হচ্ছে। তখনই অফিসার বলতে থাকে, আচ্ছা এমনও তো হতে পারে যে বড় কোনো ক্রাইম করে এসেছে, এখন নিজের আইডেন্টি লুকিয়ে এখানে লুকিয়ে থাকতে চাইছে। তখনই ডক্টর বলতে থাকে, কি যে বলেন না অফিসার, ওনাকে দেখে কিন্তু ওরকমটা আমার একদমই মনে হচ্ছে না। আপনারা শুধু মানুষকে সন্দেহ করতে পারেন। না না, ওরকম কিছু হয়নি। আর আমার ক্লায়েন্ট কিন্তু খুবই শান্ত। আসলে এই অবস্থায় অনেকে চিৎকার চেঁচামেচি করে, সবকিছু ফাঁকা মনে হয়। কারণ নিজের আত্মীয় স্বজন পরিবার কারো কথাই মনে থাকে না তো তাই। কিন্তু ওষুধ পড়লে আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। তখনই অফিসার বলতে থাকে, ঠিক আছে। তারপর ডক্টর বলতে থাকে, আচ্ছা ওনাকে যারা নিয়ে এসেছে তারা ভিতরেই আছে, তাদের সঙ্গে দেখা করবেন চলুন। এই বলে অফিসারের সঙ্গে চলে যায় ডক্টর। তখনই ডক্টর মনে মনে বলতে থাকে, আমারও যে এই সন্দেহটা হয়নি তা নয়। কারণ ওনার যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই জায়গায় অ্যাক্সিডেন্ট হলে সাধারণত এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু কি হতে পারে কে জানে। ওইদিকে দেখা যাবে নীলু আর কোয়েলকে অফিসার ইন্টারোগেট করার জন্য নিয়ে আসে। তখনই নীলু বলতে থাকে, অফিসার আপনি আমাদের কেন এখানে এনেছেন? তখনই অফিসার বলতে থাকে, আপনারা তো শুনতেই পেয়েছেন, কোর্ট থেকে রায় পেয়েছি যে 2 সপ্তাহ আমাদের আন্ডারে আপনাদেরকে থাকতে হবে। বুঝতে পেরেছেন? তখন কোয়েল বলতে থাকে, আমি কিন্তু আমার বাচ্চাকে ছাড়া থাকবো না, আমার বাচ্চা কিন্তু আমার সঙ্গেই থাকবে। তখন অফিসার বলে, হ্যাঁ হ্যাঁ, আপনার বাচ্চা এখানে আছে, চিন্তা করবেন না। আমাদের একজন মহিলা পুলিশের কাছেই আছে, আর ও কিন্তু অনেক ভালো গল্প করছে। মেয়েটা খুব ইন্টেলিজেন্ট, ও সবকিছু মনে রাখতে পারে, যা যা শুনতে পায়। তখন নীলু বলতে থাকে, না না অফিসার, আপনারা কিন্তু ওকে কিচ্ছু জিজ্ঞাসা করবেন না, কারণ একজন বাচ্চার বয়ান কিন্তু কোনোভাবে কার্যকরী হবে না। তখনই অফিসার বলতে থাকে, হ্যাঁ সেটা তো আমরা জানি ম্যাডাম, বাচ্চার কথা যে কার্যকর হয় না সেটা আমরা জানি, কিন্তু বাচ্চারা যা বলে সেটা কিন্তু মিথ্যে বলে না। তখন কোয়েল বলতে থাকে, দেখুন অফিসার, আমার বাচ্চাকে কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, আমার বাচ্চাকে এখনই এখানে নিয়ে আসুন। তখনই অফিসার এক ধমক দিয়ে কোয়েলকে বসিয়ে দেয়। তারপর বলতে থাকে, শুনুন, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন, এর বেশি একটা কথাও বলবেন না। তারপরেই অফিসারকে নীলু বলতে থাকে, আচ্ছা আপনি যে এখানে আমাদের ধরে এনেছেন, কি কোন প্রমাণ আছে আপনার কাছে? তখন অফিসার বলে, একদম না ম্যাডাম, আপনাদের কি বলেছি, আমি শুধু প্রশ্ন করব, আপনি নয়। আচ্ছা রায়পূর্ণা মুখার্জি কোথায়, বলুন কোথায়? তখন ওরা কেউ কিছুই স্বীকার করতে চায় না। তখন অফিসার বলে, দেখুন আপনাদের কিন্তু বলতেই হবে যে রায়পূর্ণা মুখার্জি কোথায়, আর বাবলুলের সঙ্গে আপনার এত কিসের কথা ছিল কোয়েল? তখনই কোয়েল বলতে থাকে, ব্যক্তিগত কথা ছিল। তখনই অফিসার বলতে থাকে, কি ব্যক্তিগত কথা শুনি? কারণ বাবুল, ওর বউ আর আরেকজন, ওরা কিন্তু কুখ্যাত ক্রিমিনাল, ওদের খাতায় নাম আছে। তাই ওদের সঙ্গে কি কথা ছিল? আর রায়পূর্ণা মুখার্জিকে যেখানে রাখা হয়েছিল সেখানে একই লোকেশনে বাবুলও ছিল। তাই বুঝতে আর আমাদের বাকি নেই যে বাবুলকে দিয়ে আপনারা কিডন্যাপটা করিয়েছেন। তাহলে বলুন বাবুল এখন কোথায়? তখন কোয়েল বলে, আমি জানি না। তখনই অফিসার বলতে থাকে, দেখুন আমি না এতক্ষণে মিলাতে পারছিলাম না যে কি এমন ব্যাপার হতে পারে যে আপনারা ওনাকে কেন কিডন্যাপ করলেন, কিন্তু তার উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা নীলাঞ্জনা দেবী, তা সেই দলিলটা কোথায় যেটা আপনার আপনার জিজু আপনার দিদিকে গিফটেড দিয়েছিল? তখনই নীলু বলতে থাকে, কিসের? আমি জানি না তো কোন দলিল। তখনই অফিসার বলতে থাকে, দেখুন এই সইটা চিনতে পারছেন? তখনই নীলু বলতে থাকে, এটা তো দিদির সই। তখনই অফিসার বলে, না, আপনার দিদির নাম কিন্তু সইটা করেছেন আপনি।
রাইডিং এক্সপার্ট সেটা কনফার্ম করেছে। তাহলে বলুন, এই দলিলটা আপনি অ্যাকসেপ্ট করেছিলেন, তাই তো? বাড়ির কেউ জানতো না এই দলিলটার কথা। সেই জন্যই নিজের নামে করিয়ে নিতে চেয়েছিলেন। তখনই নীলু ভয় পেয়ে যায়। তখন কিছু স্বীকার না করলে অফিসাররা ধরে ইচ্ছে মতো ধোলাই দিতে থাকে নীলু আর কোয়েলকে। ওইদিকে দেখা যাবে রাই হসপিটালে কান্না করছে। তখনই কাঁদতে কাঁদতে সব কথা ভাবতে থাকে আর বলতে থাকে, বেশ ভালোই আছি। রায়পূর্ণা মুখার্জি এই পৃথিবী থেকে মুছে গেলে কারো কোনো সমস্যা হবে না। যার যার কিনা নিজের বোন, মায়ের পেটের বোন, তাকে মেরে ফেলার প্ল্যান করে, তার আর শুধু শুধু বাড়িতে ফিরে যাওয়ার কি দরকার? কোথায় ফিরে যাব আমি, যেখানে কেউ কাউকে দেখতে পারে না? আর আমার নিজের হাজবেন্ড, সে তো আমাকে বিশ্বাসই করলো না। তাহলে কিসের ভরসায় আমি ফিরে যাব? কোথায় ফিরে যাব? তার থেকে এখনই বেশ ভালো আছি। সবকিছু ভুলে যাওয়ার নাটক করছি। এই অভিনয়টা আমাকে চালিয়ে যেতেই হবে। এই নাটকটা আমাকে করতেই হবে। কারণ এখন যেখানে আছি সেখানেই থাকবো। তারপরে কিছুদিন পরে সুস্থ হয়ে গেলে বরং অন্য কোথাও চলে যাব। কিন্তু এই রায়পূর্ণা মুখার্জি আর বাড়ি ফিরবে না। ফিরবে না আর বাড়ি। এই বলেই কাঁদতে থাকে রাই আর খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে কোয়েল আর নীলুকে অনেক মারধর করতে থাকে অফিসাররা। তখনই কোয়েল বলতে থাকে, আমি বলছি। তখনই অফিসার বলে, বলুন কোথায়? রায়পূর্ণা দেবী কোথায়? তখন কোয়েল বলতে থাকে, আসলে বাবলুদের কাছ থেকে রাই ওখান থেকে পালিয়ে যায়। তারপরে ওখান থেকে পালাতে গিয়ে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। আর সেখানেই মারা গেছে। মারা গেছে রাই। ও আর বেঁচে নেই। তখনই অফিসার বলতে থাকে, কি বলছেন আপনি? তখনই কোয়েল বলতে থাকে, হ্যাঁ, আমাকে ওরা জানিয়েছিল যে রাই নাকি সেখান থেকে পালিয়ে গিয়েছিল আর গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। তখনই ওরা সেখান থেকে পালিয়ে যায়। তখনই অফিসার বলতে থাকে, আচ্ছা বাবলু কোথায়? কোথায় বাবলু? তখন কোয়েল বলতে থাকে, আমি জানি না। আমি জানি না কোথায়। তখন সবটা শুনেই অফিসার বলতে থাকে, কি নীলাঞ্জনা দেবী, আপনি কিছু বলবেন নাকি? তখন নীলু বলতে থাকে, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। ও আমাকে ফাঁসাচ্ছে। ও নিজেই সবটা করেছে। তখনই কোয়েল বলতে থাকে, ও আচ্ছা, ওই দলিলটা আমি কি পেয়েছিলাম নাকি? ওদের বাড়ি থেকে বের করে দেওয়ার পরে ও আমার কাছে এসে শেলটা নিয়েছিল। আর এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছো তুমি? হ্যাঁ, আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? তোমার জন্যই তো এই সবকিছু হয়েছে। তখনই নীলু বলতে থাকে, না অফিসার, আমি না ওর সঙ্গে একদম থাকতে চাই না। একদম নিজেকে সেফ মনে করছি না। তখনই কোয়েল বলতে থাকে, কি এত বড় কথা? আমাকে ফাঁসিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে দিয়ে এখন আবার তুমি কিনা আমাকে ফাঁসাতে চাইছো? সেটা হবে না। এই বলেই নীলুকে গলার চেপে ধরে কোয়েল। তখনই অফিসাররা ছাড়িয়ে দেয় আর অফিসার বলতে থাকে, এই দুজনকে আলাদা সেলে রাখার ব্যবস্থা করবে। তখনই নীলু মনে মনে বলতে থাকে, কোয়েলকে ফাঁসিয়ে দিয়ে কোনোভাবে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যেতে হবেই। তারপরে অফিসার ফোন করে কেউ একজনকে খবর নিতে বলে যে হাইওয়েতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা। ওইদিকে দেখা যাবে অনির্বাণ নিজের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে খুব কষ্ট পেতে থাকে আর সবকিছু ধরে ধরে দেখতে থাকে। রাইয়ের কথা ভাবতে থাকে। তখনই রাইকে চোখের সামনে দেখতে থাকে যে রাই বলেছিল যে সবকিছু না তোমার সামনে কেন বললাম জানো? তুমি আমাকে অনেক অবিশ্বাস করেছিলে, অনেক কষ্ট দিয়েছিলে, অনেক কিছু বলেছিলে, যার জন্য সারা রাত আমি ঘুমাতে পারতাম না। আজকে যে অবস্থা হয়েছে না, সেটা তোমার জন্য হয়েছে। তোমার পাওনা ছিল, পাওনা ছিল অনির্বাণ। তখন এই কথাগুলো ভেবে অনির্বাণ খুব কান্না করতে থাকে। তারপরে দেখা যাবে সকাল সকাল সবাইকে ডাকে অফিসার। তখনই অফিসারের ডাকার কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। তখন সেখানে স্রোত আর সার্থক চলে আসে। স্রোত এসে বলতে থাকে, কি রে দাদা ভাই, কি হয়েছে? অফিসার কেন ডাকলো? তখন বিক্রম বলতে থাকে, জানি না, জানি না কেন ডাকলো। তবে ওরকম কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওরকম। তখনই সেখানে অনির্বাণ চলে আসে আর এসে বলতে থাকে, কি হয়েছে? কি হয়েছে? অফিসার আপনাদেরকেও ডেকেছে? আমাকেও তো ডেকেছে। তখন স্রোত বলতে থাকে, কি ব্যাপার অনির্বাণ দা, এখন দিদির জন্য এত এত কেন এরকম করছো? আমার দিদিকে তো কখনো তুমি শান্তি দাওনি। তোমার জন্য আজকে আমার দিদির এই অবস্থা। তোমার জন্য। তখনই অফিসার আসে আর এসে বলতে থাকে, শুনুন আপনাদেরকে একটা কথা না বললেই নয়। আসলে আমরা শিওর না। তারপরে বলছি। তখন অনির্বাণ বলে, বলুন না অফিসার, কি হয়েছে? তখন অফিসার বলতে থাকে, দেখুন কোয়েল আর নীলাঞ্জনা দেবী কালকে স্টেটমেন্ট দিয়েছে। ওদের মতে সেখান থেকে রায়পূর্ণা দেবী পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। আর সেখানেই নাকি মারা যায়। যা শুনে সবাই চমকে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।